বাংলার 12 মাসের শুভযাত্রা ও বাঙালির 16 আনা বাঙালিয়ানা ফ্যাশন শো এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। আয়োজক চন্দ্রিমা বাসু আর তার সংস্থা আর হাউস অফ এন্টারটেইনমেন্ট আর পরিকল্পনা ও রূপায়ণে ছিল মোশন সিনে পিকচার্স। প্রথম চমকে ছিল রাজা রানী রাজকন্যের এক রূপকথার গল্প। প্রযোজক চন্দ্রিমা বাসুর ভাবনায় পরিচালক ও রূপকার সুশান্ত সরকার ও মৃন্ময় সরকার 90-এর দশকের সোজা সহজ সরল কিছু অসাধারণ ছেলেবেলার স্মৃতি নিয়ে বানিয়েছেন এক গানের কাব্য ছবি। বাঙালির বিয়ে যেখানে ইভেন্ট আর প্রজেক্টের টাইমলাইনে হারিয়ে গিয়েছে, সেখানে মঙ্গলসূচি খুব সহজ সোজা সরল এক গল্প যা নিজের অজান্তেই রূপকথা হয়ে ওঠে। একটু ভিন্ন ধারার গল্পকে নিয়ে আমরা মঙ্গলসূচিকে সাজিয়েছিলাম। সাধারণত এখন অবাঙালি বিয়ের কালচারের মধ্যে হারিয়ে যাচ্ছে আমাদের সেই মায়ের আমলে যেইভাবে আমাদের বিয়ের ধারা ছিল, সেই বৈবাহিক ধারাটা হারিয়ে যাচ্ছে। যে একটা বিয়েতে আমরা যেগুলো দেখতে পেতাম, গায়ে হলুদ হতো, তারপরে তত্ত্ব নিয়ে আসা হতো, তারপরে কনকাঞ্জলি ছিল, এগুলো ছিল বলার কারণ হচ্ছে আজকের ডেটে এগুলো হারিয়ে যাচ্ছে। সঙ্গীত আর মেহেন্দির মাঝখানে যদি কিছু থেকে থাকে বাঙালিদের নিজস্ব, সেটাই হচ্ছে মঙ্গলসূচি। অভিনয়ে ছিলেন একাধিক চেনা মুখ, অনিন্দ্য সরকার, দেবিকা মুখার্জি, পলাশ অধিকারী, নবাগতা অদ্রিজা রায়চৌধুরী আর সাগর সিনহা এবং চন্দ্রিমা নিজে। তবে মুখ্য আকর্ষণ ছিল ছোট্ট রাজকন্যে রাইমা বসু। যে আমরা হয়তো এই এমন একটা গ্রাম, যে গ্রামে বৃদ্ধ হই কিন্তু বয়স বাড়ে না। তো মানুষের আমরা যদি বৃদ্ধও হই, মনের বয়সটা যেন তাজা থাকে, মনের বয়স যেন সতেজ থাকে। তো এই ভাবনা থেকে একটা বাঙালির আবেগকে সামনে রেখে কাজে লাগানোর একটা চেষ্টা করা হয়েছে। আর মূলত যেটা সেটা এটা মঙ্গল কাব্যের উপর বেস করে লেখা। অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল এবং ময়মনসিংহ গীতিকা এটার বেসিক ফাউন্ডেশন। এবং তারপরে বাংলার ব্রত কথা যেগুলো আছে সেগুলোর ওপর, যেমন নরসুন্দর নাপিতের কবিতা ইত্যাদি, এই সমস্ত তো আছেই, মানে যেগুলো বাংলার হারিয়ে যাওয়া বিয়ের পদ্য ছিল। এখন তো আর নাপিত টাপিত এগুলো সব কেউ আসে না, কিছু হয় না। তো এই এভরিথিং, সমস্ত কিছুইকে একটা সুতোর মধ্যে বাঁধার চেষ্টা করা হয়েছে। মেয়েবেলার পুতুলের বিয়ে খেলা থেকে শুরু করে শুভ দৃষ্টি, সাত পাকে বাঁধা, খই পোড়া, মালা বদল, গাছকৌটো, লক্ষ্মীর ঝাঁপি, কুড়ি খেলা, অক্ষয় সিঁদুর আর শাখা পদা, পায়ের ছাপে লক্ষ্মী প্রবেশ, এই সমস্ত খুব চেনা আচার বিচার আর তার সাথে বাবা মায়ের খুব সহজ এবং সত্যি অথচ গোপন আবেগ মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল কাব্য, গানে, গল্পে, রূপকথায়। মিউজিক্যাল ফিল্ম মঙ্গলসূচি, এই মঙ্গলসূচির মাধ্যমে আমাদের যে বাংলা ক্যালেন্ডার একটা ফটোশ্যুট হয়ে থাকে বা বাংলা ক্যালেন্ডারকে যে আমরা তুলে ধরি, সেই বাংলা ক্যালেন্ডারের একটা থিম ভেবেছিলাম। সেটা হচ্ছে সাবেকি বিয়ের থিম, যে বিয়ের সাবেকিয়ানা যেটা অলমোস্ট হারিয়ে যেতে বসেছে, সেই সাবেকিয়ানাটাকে তুলে ধরা এবং সেইটা আরো ভালো করে মানুষের কাছে পৌঁছানোর জন্য, আরো ভালো করে সেই অনুভূতিগুলোকে পৌঁছানোর জন্য এই মিউজিক্যাল ফিল্মটা তৈরি করা, যেটা আমাদের ইউটিউব চ্যানেল উল্টো পুরাণে রবিবার থেকে প্রত্যেকে দেখতে পারবে। সিনজিনি রিপোর্ট, এস নিউজ।